পুঁটি মাছ দিয়ে লাউয়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমেই একটা কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম করে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। বড়িগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো পুঁটি মাছগুলো দিয়ে দেব। পুঁটি মাছগুলো এক পিঠ ভাজা হলে উল্টে পাল্টে পুঁটি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পুঁটি মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, হাফ চামচ কালো জিরে। তারপরে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঝালের জন্য এখানে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তারপরে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। তারপরে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর স্বাদ মতো লবণ, আর ভেজে রাখা বড়িগুলো ভেঙে নিয়েছি সেই বড়িগুলো দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে লাউটাকে 5 মিনিট রান্না করে নেব। লাউটা রান্না হতে থাক ততক্ষণ মশলা করে নেব। মিক্সচার জারের মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 1 ইঞ্চি আদা দিয়ে মিক্সচার জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন অল্প পরিমাণে জল দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নিয়েছি। মশলার পেস্টটা রেডি এক সাইডে রেখে দিয়ে লাউয়ের ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। তারপরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর মিষ্টির জন্য এখানে দিয়ে দেব 1 টুকরো গুড়। আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন। গুড়টাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে নাড়াচাড়া করে এখানে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব। পুঁটি মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব। ততক্ষণে পুঁটি মাছটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আবার একটু নাড়াচাড়া করে দেব। তারপরে দিয়ে দেব ওপর থেকে 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবেন।